ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আর আমি চাই তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। আর আমি দেখো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে। তো আজকে কী হতে চলেছে সেটাও আমি তোমাদের বলি। তো দেখো আজকে সারাদিন মানে প্রচুর কাজ পড়ে আছে। তো আজকে কি কাজ করলাম, কি করলাম দেখো। তো এ দুদিন ধরে রৌদ্র হচ্ছে, তো আজকে মানে কাঁথা কাপড় চোপড় কেচেছি। তো দেখো কত শাড়ি, সোনার জিনিসপত্র, জামা প্যান্ট সব কেচেছি। আর কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকনো হয়ে গেছে। আর দেখো সব বেনার ফেনার সবগুলো ধুয়ে দিয়েছিলাম, ওটা পাতার জন্য সোনা পেতে দিই। আর দেখো কাঁথাতে সব দেখো সব মেলে দেওয়া। তো সব কাচাকুচি হয়েছে, আর কিছু কিছু তুলেছি, কিছু কিছু তুলিনি এখনও, তো তুলবো। তো আজকে ভালোই কষ্ট হয়ে আছে। তো এতদিন বর্ষা আর ভালো লাগে না, তো আজকে একটু রৌদ্রও হয়েছে, খুব ভালো লাগছে। সোনা কামড়ায় না, এই তো। আর তো দেখো মানে এখন আবার একটু মেঘলা মেঘলা মতো করেছে। তো আমার মেঘলা করলেও কোনো কিছু হবে না। তো দেখো এপাশেও মেলা আছে, আমার টেনশনটা তো দূর হয়ে গেছে, সব জিনিসপত্র শুকনো হয়ে গেছে, জামা কাপড় চোপড়। তো ভাবছিলাম যে মেঘলা হলে বর্ষা হলে কোথায় মেলে দেবো এত জিনিসপত্র, মানে এত জিনিসপত্র সব কেচে দিয়েছি। আর তো কিছু আছে, কালকে কিছু যদি রৌদ্র হয় তো কালকে কেচে দেবো। আর মানে ভাদ্রে ময়লা বলে নাকি, সেটাই তো সব কেচে দিয়ে বার করতে হয়। তো আমি সেগুলো সব কাচা ধোয়া করেছি, আর কিছু বাকি আছে, কালকে কাচবো ধোবো, মানে এই কাজ করব। আর দেখো চারিদিকে জিনিসপত্র সব মেলা আছে, শুকনো হয়ে গেছে, এবার শুধু তুলতে পারলে হয়। তো আর দেখো সব কাচা ধোয়া করে মাথা স্নান টান, এই মাথা শ্যাম্পু করে পরিষ্কার করে, তো দেখো এখন চুল ছেড়ে দিয়ে রেখে দিয়েছি। তো এখনও চুলগুলো এখনও শুকনো হয়নি। তো দেখো মাঠের কাছে চলে আসলাম। তো ধানগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, জল মানে বন্যা বড়ো হয়ে দেখো জল একদম ডুবে গেছিলো, এত বর্ষা হয়েছে যে ডুবে গেছে। দেখো ওপাশে শাক সবজি বাগান সবই ডুবে গেছিলো। তো এখন সব জল সরে গেছে। তো দেখো এইসব জায়গায়ও জল ছিল, আর ওই উঠোনে পর্যন্তও জল ছিল। আর সোনা মানে উঠোনে জল ছিল, সেগুলো সরে গেছে। আর দেখো মানে সোনা খাওয়া হয়ে গেছে, আমি তখনও আমি খেয়ে নিয়েছি, আমি অনেক আগে খেয়েছিলাম। তো এখন যেন আবার একটু খিদে পাচ্ছে, মানে 11টার সময় খেয়েছি। দে দে দেখো যে মা এই মানিব্যাগটা দেখো তুলে দেখো কি করে দিয়েছে, কি বাজে করে দিয়েছে মেয়েটা। তুমি দেখুনি এখানে, ওই কোথা দিয়ে বের করে নিয়ে এসে দেখো মানিব্যাগটা কি করে দিল, একেবারে পার্সটা আমার। এতক্ষণ ওই করছিলিস, খাওয়া দেবো জানো তো। তো দেখো শোনা, দেখো মানিব্যাগটা মানে পার্সটা কি করে দিয়েছে, দেখো কামড়ে কামড়ে দেখো এটা কি করে দিয়েছে, কি নষ্ট করে দিয়েছে। এই কি আর কোথাও নিজে নিয়ে যাবে, এই কিরকম দেখাচ্ছে দেখতো, বাজে মেয়ে কোথাকার। ফেল গাড়িতে ফেল, ফেলে দে, ফেলবি, ফেলতে বলেছি কিন্তু। তো দেখো কি অবস্থা করে দিল মানিব্যাগটা আমার, এটা অনেক দিনের পার্স, তো খুব মানে পছন্দের পার্স ছিল। তো দেখো আজকে শোনা এটা নষ্ট করে ফেলেছে, দেখো কি অবস্থা করে দিল। আমি যে ওই সাইডের দিকে গেছি, আর ও দেখো কি করে দিয়েছে, পার্সটা কি অবস্থা করে দিল। তো এখন ওই যে মেঘ ডাকছে। তো আজকে মা রান্না করেছে। তো মা আজকে কী রান্না করেছে সেটা আমি তোমাদের বলছি। তো আজকে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে, বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলো। আর মানে শাক ভাজা করেছে চিংড়ি দিয়ে, আর কি বলি, আর উচ্ছে আলু ভাজা। আবার পাখিতে ইয়া করেছে, ইস দেখো সে, মা এত হাত দিস না। তো পাখিতে ইয়া করে দিয়েছে, ও সেখানে হাত দিচ্ছে বড় করে, দেখ কি দুষ্টু মানুষ তুই এত। তো প্রচণ্ড মেঘ ডাকছে বন্ধুরা। তো এখন জিনিসপত্রগুলো সব তুলবো। আর তো মানে
মা সেটা বলতে বলতে সে ভুলেই গেছি সোনাকে, মানে ও তাকে তো পায়খানা করেছে করেছে সেটা মানে ও দেখা থেকে ভুলে যাচ্ছি মা কী কী রান্না করেছে সেটা বলছি বলবো বলে। তো কি রান্না হয়েছে, ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে করলো, আর শাক ভাজা করেছে, আর উচ্ছে আলু ভাজা করেছে। এটাই খাওয়া আজকে দুপুরের। তো আমি খেয়ে নিয়েছিলাম অনেক আগে, তো এখন একটু খিদে খেতেও পাচ্ছে, খাবো। মানে তখন অল্প কটা খেয়েছিলাম, কাজের কারণে খেতে পারিনি। তো এখন ভাবছি মা খাচ্ছে, মার সাথে খেয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, এখন ছাগলগুলো ওদিকে ডাকাডাকি করছে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর প্লিজ আমার পাশে থাকো, বাই, আর আমাকে একটু সাপোর্ট করো। বাই, টাটা।